গোপাল তো সবে বাবা আর মা বলে শিখেছে, তাহলে গোপাল তোমাকে কি করে বোঝালো? এই রে, আমি কি করলাম, এইবার কি হবে? আসলে আমি বলতে চাইছি যে গোপাল যখন আমার কাছে এসেছিল তখন আমি গোপালের চোখের দিকে তাকালাম আর আমি বুঝে গেলাম যে তোমার কথায় খারাপ লাগার মতন এমন কিছুই হয়নি। আচ্ছা, এই ব্যাপার, একদিনের মধ্যেই তুমি আমাদের গোপালের কাছে এতই প্রিয় হয়ে গেছো যে তুমি গোপালের কথাও বুঝতে পারছো। বলেছিলাম তো আমি, যেই মেয়ে আর চুপ করবেই না। নন্দমশাই কি বাড়িতে আছেন? এরা তো মহারাজ কংসের সৈনিক। প্রণাম নন্দমশাই। প্রণাম, বলুন। মহারাজ কংস বৃন্দাবনের জন্য কিছু সামগ্রী পাঠিয়েছেন। উনি সহায়তা স্বরূপ কিছু মুদ্রা, শাকসবজি এবং চাষাবাদ করার জন্য বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছেন। অনুগ্রহ করে আপনি এসব গ্রহণ করুন। আমাদের মহারাজ কংসের কাছ থেকে কোনো সাহায্যের প্রয়োজন নেই। নারায়ণের কৃপায় এখানে সবকিছুই ঠিক আছে। আমরা আর কোনো বিপদকে আমন্ত্রণ জানাতে চাই না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনি যেতে পারেন। আমরা জানতাম আপনি এই সামগ্রী গ্রহণ করবেন না, তাই আমরা নিজেদের সাথে এটা নিয়ে এসেছি। এই পত্র আপনাকে বৃষভানু মহাশয় পাঠিয়েছেন। প্রিয় বন্ধু নন্দ, মহারাজা কংস তার কথা মতো বর্ষণাবাসীর জন্য বস্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করেছেন। মহারাজা কংসর মন পরিবর্তন হয়েছে, তাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ, পুরনো রাগ অভিমান ভুলে গিয়ে উপহার গ্রহণ করে আমার বন্ধুত্বের মান রেখো। এতে আশা করি আমাদের সবার ভালোই হবে। আর মহারাজা কংসের আদেশ পালন করো। তোমার বন্ধু বৃষভানু। নন্দমশাই, আমাদের কথা বিশ্বাস করুন। বৃষভানু মশাই মহারাজের কথা বিশ্বাস করে মহারাজ কংসের পাঠানো উপহার গ্রহণ করেছেন। আপনিও এই উপহার গ্রহণ করুন। ঠিক আছে, আমরা এই উপহার গ্রহণ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহারাজ কংস বর্ষণাকে সাহায্য করছেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আপনি কি এটা বলতে পারবেন এখন বর্ষণায় কি পরিস্থিতি? সব ঠিক আছে। মহারাজ কংসের দরুন বর্ষণা সময়ের আগেই পূর্বের রূপ ফিরে পাবে। আর্য, উনি বৃষভানু মশাইয়ের পত্র এনেছেন, তার মানে উনি আমাদের অতিথি। আর দেখুন না, আমাদের জন্য সহায়তা স্বরূপ কত কি এনেছেন। ওনাকে আহার না করিয়ে পাঠানোটা অনুচিত হবে, তাই না? দেখুন, আপনি আমাদের অতিথি আর আপনি এত দূর থেকে এসেছেন, তাই ভোজন করে যান। আসুন, আপনাকে স্বাগত। না না, তার কোনো প্রয়োজন নেই, আমাদের যেতে দিন। না না, আপনি এইভাবে কি করে যেতে পারেন? দয়া করে আসুন। আসুন। ভোজন গ্রহণ করুন। আমাকে জানতে হবে যে এই বাড়িতে কারা কারা বসবাস করে। নন্দমশাই, আপনার বাড়ি তো খুবই সুন্দর দেখছি। ধন্যবাদ। বাড়ি যখন এত বড়, বাড়িতে সদস্যও নিশ্চয়ই অনেক আছে। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছেন? আমাদের বাড়িতে 5 জন সদস্য আছেন। যশোদা, রোহিণী বৌদি, বলরাম, গোপাল আর আমি। বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গিয়ে ওখানকার প্রধানের বাড়ি উপস্থিত হয়ে রাধার ব্যাপারে সমস্ত সংবাদ আমাকে এনে দাও। সেনাপতি অক্রূর যার ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন, তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। এই বাচ্চাটা কি সুন্দর! এই বাচ্চাটা কে? এই হলো আমাদের রাধারানী। আচ্ছা, তার মানে সেনাপতি অক্রূর যার খবর নিতে বলেছিলেন এ সেই রাধা। যার পত্র আপনারা এনেছেন সেই বৃষভানু মশাইয়েরই কন্যা রাধা রানী। আর তার সাথে আমাদের গোপালের বিশেষ বন্ধু হয়ে।
বন্ধু, এতটাই বিশেষ যে ও আমাদের গোপালের দিকে তাকিয়েই গোপালের মনের সমস্ত কথা বুঝতে পেরে যায়। বুঝেছি, রাধা হলো ওই মায়াবী বালকের বিশেষ বন্ধু। এইসব কথা তো মহারাজ কংসকে গিয়ে বলতে হবে। গোপাল, এই সেনা আসতেই তো রাধার পেছনে পড়লো। ও রাধার পেছনে নয়, এবার আমরা ওর পেছনে পড়বো দাদা। তা কি করে? সেটা তো খুব তাড়াতাড়ি জানতে পারবেন। এখন আমরা উঠোনে খেলবো, আসুন। আমরা এত ছোট একটা জায়গায় কিভাবে খেলবো? দাদা, এবার বন্ধুদের আমাদের পরিকল্পনা সম্পর্কে বলার সময় হয়েছে। ঠিক আছে গোপাল। বন্ধুরা, এখানে এসো। বুঝতে পেরেছি। খুব ভালো দাদা। চলো গোপাল, এবার ওখানে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ো। বন্ধুরা, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। দেখবেন দাদা, এবার খুব মজা হতে চলেছে। দাঁড়ান দাঁড়ান, কেন পুত্র? আপনি তো আমাদের বাড়ির অতিথি, তাই না? আপনি তো আমাদের কত সাহায্য করলেন, তাহলে আমাদের সাথে কিছুক্ষণ খেলুন না। না না, আমার অন্য কাজ আছে, আমার পথ ছাড়ো। বন্ধুরা, বন্ধুরা, আমাদের সাথে খেলুন না, খেলুন না, খেলুন না, খেলুন না আমাদের সঙ্গে। খুব মজা হবে, চলুন না একসঙ্গে আরে খেলুন। এসব কি করছো? খেলুন না, খেলুন না, খেলুন না, খেলুন না। তোমরা আমার সঙ্গেই কেন খেলতে চাও? বৃন্দাবনে ছোট্ট একটা সমস্যা হয়েছে, আর সেই সমস্যার জন্য আমরা কোথাও খেলতেই যেতে পারছি না। আপনিও নিশ্চয়ই নিজের বাল্যকালে অনেক ধরনের খেলা খেলেছেন। উঠোনে খেলার জন্য অত জায়গা নেই, আর এখানে বিশেষ মজাও হচ্ছে না। হ্যাঁ, সে তো ঠিক কথাই। আপনি মথুরা থেকে এসেছেন না? হ্যাঁ। তাহলে তো আপনার মথুরায় নিশ্চয়ই অনেক খেলার জায়গা থাকবে। আমাদের বৃন্দাবনে তো কেবল একটাই জায়গা আছে। যদি আপনি আমাদের সঙ্গে খেলতে চান, তাহলে আমরা আপনার মথুরায় খেলার জন্য খেলার জায়গায় যেতে পারি। আমি তো এসেছিলাম রাধার খোঁজ খবর নিতে, কিন্তু এই বাচ্চারা তো খুবই বোকা। ওরা তো নিজেরাই আমার সাথে মথুরা যেতে রাজি হয়ে গেল। এর ফলে মহারাজ কংসের কাজ তো আরো সহজ হয়ে যাবে। বন্ধুরা মূর্খ নয়, মূর্খ তুই। আমার রাধাকে খুঁজতে এসেছিলিস তো, এবার তুই দেখ তোর সাথে যা হতে চলেছে তা তুই কোনোদিনও ভাবিসনি।